তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বের হয়েই যে বার্তা দিলেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে শোকবহ পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। সাক্ষাৎ শেষে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে ডক্টর শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, বেগম জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার আদায়ের জন্য আজীবন লড়াই করে গেছেন। তিনি ইতিহাস বিরল সম্মান নিয়ে বিদায় নিয়েছেন, যা তার প্রাপ্য ছিল। আমরা যদি জাতির জন্য এমন অবদান রাখতে পারি, তবে আমরাও একই সম্মান পাব। খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে তিনি বলেন, তার বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করা হয়েছিল, কিন্তু তখন অনুমতি দেওয়া হলে ততদিনে তার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আগামীর রাজনীতি নিয়ে জামাত আমির বলেন, দেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের পর এবং সরকার গঠনের আগে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারি কিনা সে বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচনের পর কিন্তু শপথ গ্রহণের আগে আমরা আবার একসঙ্গে বসব। তিনি আরো বলেন, অতীতে আমরা যেমন রাজপথে একসঙ্গে কাজ করেছি, ভবিষ্যতেও করতে পারি। আগামী 5 বছরের জন্য জাতির জন্য ভালো কিছু করতে আমরা কতটা ঐক্যবদ্ধ হতে পারি তা নিয়ে আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা চাই আগামী নির্বাচন যেন সম্পূর্ণ নির্বিঘ্ন ও স্বচ্ছ হয়। একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে আমরা বদ্ধপরিকর। এর আগে সন্ধ্যায় 7টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং সেখানে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে একটি সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং এরকম আচরণই আসলে বাংলাদেশের আপামর জনগণ চায় এবং একটি সৌহার্দ্যপূর্ণ এবং 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 একটি হৃদ্রতাপূর্ণ আচরণ বাংলাদেশের মানুষ আশা করে। আমরা আশা করি আমাদের ভবিষ্যৎ রাজনীতি এমন যে কোনো ক্ষেত্রে একটি সৌহার্দ্যপূর্ণ এবং 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 কোনো ধরনের বিদ্বেষপূর্ণ ছাড়াই এগিয়ে যাবে, সেই প্রত্যাশা আমাদের সকলের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।